আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি, আমি মোহাম্মদ জাহিদ হাসান। আমার গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার চট্টগ্রামের অভিজ্ঞতা নিয়ে আরও বেশ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। চট্টগ্রামে আ আ গত ভিডিওতে চট্টগ্রামে বেশ আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে বলেছিলাম। এখানে আমার খাবার-দাবার আ বিষয়গুলো নিয়ে। তবে আজকে ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এখানে এসে সর্বোপরি আমি কেমন আ উম অনুভব করছি বা কেমন দিনগুলো উপভোগ করতেছি এখানে। আ খাবার-দাবারের সমস্যা হলেও একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগতেছে এখানকারের প্রাকৃতিক পরিবেশ। আমি সম্প্রতি পতেঙ্গায় গিয়েছিলাম। সেখানে সমুদ্রর ধারে সমুদ্রের ঢেউয়ের যে শব্দ, আমি সেখানে আমার পা ভিজিয়েছি, পানির সাথে এক প্রকার খেলা করেছি। তো সেই সময়গুলো সত্যিই অসাধারণ। কারণ আমরা যান্ত্রিক শহর ঢাকাতে থাকি। সেখানে কর্মব্যস্ততার কারণে এবং আ আপনি চাইলেও অবসর সময়েও চাইলেও এ ধরনের পরিবেশ আমরা ঢাকাতে চাইলেও উপভোগ করতে পারি না। তো এই কারণে আমার মনে হয় যে অ্যা এটা আমার জন্য ব্লেসড যে আমি এ ধরনের একটা প্রাকৃতিক পরিবেশের সান্নিধ্য পেয়েছি। তো পতেঙ্গাতে মোটামুটি আমি প্রায় ৫ ঘন্টা সময় সেখানে সময় কাটিয়েছি। আ এর মধ্যে ৫ ঘন্টার মনে হয় ৪ ঘন্টায় আমি একদম পা ভিজিয়ে পাথরে বসেছিলাম। বিষয়টা দারুণ উপভোগ করার মতো এবং মাইন্ড রিফ্রেশিং এর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। কারণ আমরা সবসময় কাজের চাপে থাকতে, থাকতে আ দেখা যায় যে এ ধরনের সুযোগগুলো আমরা খুব একটা পাই না। তো এই কারণে আমার মনে হয় যে আ অ্যা সত্যিই আ সময়গুলো খুব ভালো যাচ্ছে এই সুবাদে। আ পাশাপাশি পতেঙ্গার পরে আমি গিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন অরণ্য ঘেরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে গেলে কারো মন ভালো হবে না এরকম আ মানুষ পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ১ম ভিডিওতেও বলেছিলাম যে আমি চট্টগ্রামে এসেছিলাম অ্যাডমিশনের জন্য। তো আপনারা বুঝতেই পারছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম অ্যাডমিশন দেওয়ার জন্য। তো দুর্ভাগ্যক্রমে আ তখন ভালো কোনো আমি সাবজেক্ট পাইনি। তো যাই হোক, সেই ক্যাম্পাসে গিয়ে মনটা এত ভালো হয়ে গিয়েছিল যে চারিদিকে পাহাড়, গাছপালা, গাছপালার মাঝে ক্যাম্পাস। আমার মনে হচ্ছে যে আমি আমার লাইফে হয়তোবা একটা ভালো সময় খুব মিস করেছি, ফেলে এসেছি। হয়তোবা আল্লাহ তাআলা যদি লিখতেন তাহলে হয়তোবা এখানে এই সুন্দর প্রকৃতির মাঝে পড়ালেখা করার একটা সুযোগ হতো। তো আপনারা যারা চট্টগ্রাম ভার্সিটিতে পড়াশোনা করেন, শুধু চট্টগ্রাম ভার্সিটি নয়, এরকম আরও বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে। তবে আমার দৃষ্টিতে চট্টগ্রাম ইউনিভার্সিটি অন্যতম এই প্রাকৃতিক পরিবেশের জন্য। আ এটা সত্যিই অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। এক কথায় বলতে গেলে আমি এক কথায় আসলে বর্ণনা করাও যাবে না। প্রাকৃতিক পরিবেশগুলো কেমন। আমি খুবই উচ্ছ্বসিত। আপনারা হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি মানে কতটুকু আ আনন্দিত এ ধরনের প্রাকৃতিক পরিবেশ পেয়ে। এটা আ আল্লাহর সৃষ্টি যে এত মানে আল্লাহর সৃষ্টি যে সেরা, আল্লাহ যে কতটুকু প্রাকৃতিক আ কি বলবো যে এত সুন্দর পরিবেশ আ যে আমাদেরকে দিয়েছেন, আমরা হয়তোবা এই চট্টগ্রামে না আসলে এটা হয়তোবা আমরা কেউ আ ধারণাই করতে পারবো না যে এত সুন্দর পরিবেশ হয়। আমরা যারা ঢাকাতে কর্মব্যস্ত আমার মনে হয় তাদেরকে অন্তত মাসে ১ বার হলেও এই ধরনের পরিবেশে আসা উচিত। আমরা শুধুমাত্র কক্সেসবাজার আ আ দিকেই ধাবিত হই বেশি। কক্সবাজার লং সি বিচ এবং সেখানে সময় কাটানো নিঃসন্দেহে একটি অন্যতম আ আপনি সময় কাটাতে পারবেন। তবে পাশাপাশি যেখানে পাহাড়, গাছপালা আ এগুলো আসলেই সত্যি মনের যে কতটুকু খোরাক দেয়, এটা হয়তোবা যে বা যারা এখানে আসেন বা যে বা যারা এটার মজা বুঝেছেন তারা প্রায় আমার ধারণা যে তারা প্রায়ই আসেন।
আমি এর মধ্যে রাঙামাটি গিয়েছিলাম। আহ, আসলে আমি সমুদ্র থেকেও বেশি পছন্দ করি পাহাড়, ঝর্ণা, গাছপালা। এখানে আমি জানি না আপনাদের কি পছন্দ। আপনাদের কি পছন্দ আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে এই সময়টুকু। শুধুমাত্র একটা সমস্যা, খাবার দাবারের সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে আমি পরিবার থেকে দূরে, আমার দুই মেয়ে। একটার বয়স, বড় মেয়ের বয়স হচ্ছে 8 বছর, সে 2য় শ্রেণীতে পড়ে, এবং ছোট মেয়ের বয়স 2 বছর 2 মাস। তো তারা সবসময় ভিডিও কলে কথা বলে, বাবা বাবা বলে ডাকে। তো এমন একটা দূরত্বের মধ্যে আছি যে চাইলেও যাইতে পারি না। এবং দেখা যায় অফিস শেষ করে, বৃহস্পতিবার অফিস শেষ করে যখন ঢাকার দিকে যাই, পুরো একটা রাত চলে যায়। দেখা যায় যে শুক্রবার দিন সারাদিন রেস্ট নিতে হয়। শনিবার দিন কোনো রকম সময় পার করতে না করতে আবার শনিবার দিন রাতে ফিরে আসি। এটুকু শুধু যন্ত্রণা দেয়, তাছাড়া আর সর্বোপরি সব বিষয়গুলি আমার ভালো লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানের শাক সবজি, যতদূর আশেপাশের মানুষের কাছ থেকে যতটুকু জেনেছি, এখানকার শাক সবজিগুলো আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমার যে মানে ঊর্ধ্বতন সরাসরি কর্মকর্তা রয়েছেন, তিনি এখানকারই মানুষ। তো সে মাঝে মাঝে আমাকে তাদের এখানে স্থানীয় খাবারগুলো আমাকে খাওয়ান। বিশেষ করে আমার স্যার, সে এই সিদ্ধ শাক এবং কাঁচামরিচ ভর্তা, সেটা মিশিয়ে ভাতের সাথে যে খাওয়া, আমি আসলে আগে ভিডিও দেখেছি, কখনো ব্যক্তিগতভাবে আমি কখনো ভাবি নাই যে এটা আসলে এত মজা হবে। তবে এখন আমি সিদ্ধ শাকটা না খেলেও মরিচ ভর্তাটা প্রায় খাওয়ার চেষ্টা করি, এবং আমার যে এই যে রান্না করে দেয় যে বুয়া, ওনাকে আমি প্রায়ই বলি যে আমার জন্য একটু মরিচ ভর্তা করবেন, কাঁচা মরিচ ভর্তা। আহ, তবে সিদ্ধ শাকের সাথে এটা আরও খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই ধরনের নতুন অভিজ্ঞতা, একেবারেই নতুন অভিজ্ঞতা। আমি আসলে আমার ছাত্র জীবনেও আমি কখনোই এই নিজ জেলার বাইরে কখনো যাওয়া হয় নাই, চাকরির সুবাদে আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। তবে খুব শীঘ্রই যেন ফিরে যেতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। কারণ আমার 2টা সন্তান, তারা সবসময় হা করে তাকিয়ে থাকে যে কখন বাবা আসবে। তো এই জন্য খুবই কষ্ট লাগে। পাশাপাশি আমার মা অসুস্থ। আমার মা ডিমনেশিয়া রোগে আক্রান্ত, সে ডাক্তারের ভাষ্য অনুযায়ী সে লাস্ট স্টেজে আছেন। তো বেশ আমি না থাকাতে দেখা যাচ্ছে যে মার চিকিৎসা, ডক্টর দেখানোর জন্য সেটা কিছুটা ব্যাহত হচ্ছে। তো আশা করি খুব শীঘ্রই ফিরে গিয়ে আবার পরিবারের হাল ধরবো, আশা করি পরিবারের মাঝে ফিরবো। এটা ফিরতে পারলে আসলে পরিবারের মাঝে থাকার যে কি একটা আনন্দ, যারা পরিবারের সাথে থাকেন তারা আশা করি বুঝতে পারবেন। তো আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।